Hello everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে রবিবার এন্ড আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল না, অ্যাকচুয়ালি লাইক 10:30 মতো বাজে। সো আমরা যাচ্ছি হচ্ছে ডুডার রিজনাল পার্কে। এটা অনেকটা পপুলার একটা রিজনাল পার্ক এখানকার এন্ড আমাদের বাড়ি থেকে প্রায় লাইক 55 মিনিটস দেখাচ্ছে। সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। ওকে, সো আমরা ডুডার রিজনাল পার্কে এসে গেছি আর দেখো এগুলো পেছনে অনেকগুলো শিপ আছে অ্যান্ড আসার সময় রেকর্ড করছিলাম ড্রাইভওয়েটা দিয়ে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি আরেকবার দেখিয়ে দিই, দাঁড়াও। ভালো লাগছে? আমরা এখন পিকনিক করব, দেখি কি আছে ভেতরে। আর অনেক কিছু থাকবে, অ্যানিমালস এন্ড স্টাফ, হোপফুলি লাইক শিপই মোস্ট, বাট যাই গিয়ে দেখি, তোমাদের দেখায়, আমাদেরও ফার্স্ট টাইম। সেই দেখো এখানে কতগুলো শিপ অ্যান্ড সব ঘুরে ফিরে ঘাস খাচ্ছে, খাবার খাচ্ছে অ্যান্ড এনজয় করছে ওদের লাইফ। দেখো এখানে ঘোড়াও আছে, ঘোড়া করে যাচ্ছে, জানি না। অ্যান্ড এখানে অনেক ফার্ম অ্যানিমালস আছে। ওয়াও, এই ঘোড়াটা নিয়ে এদিকেই আসছে। কৌশিক বলছে ওদিক দিয়ে কি একটা 360 না কি করবে, তো আমি ওটা করছি। তো আমরা এখান দিয়ে ওয়াক করছি অ্যান্ড ভিউটা দেখো, লাইক আরেকটু দূরে আমরা ওদিকটা আরো যাবো, বাট লাইক সমুদ্র আছে, ছোট ছোট এই মাউন্টেন্স মতো আছে অ্যান্ড অনেক বিউটিফুল লাগছে। আমি তোমাদের জুম করে একটু দেখাই, বাট সামনে যাবো যখন তখনও দেখাতে পারবো। অনেক বিউটিফুল ওয়াকটা। ওকে, সো এখান থেকে তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই। একই জিনিস বাট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিউ, বেশ ভালো লাগছে। এই ওয়াকটা লাইক কৌশিক বলছে লাইক 1.5 hour or 2 hours এর ওয়াক। আমরা লাঞ্চও করিনি, আমরা ভেবেছিলাম কোথাও একটা বসে লাঞ্চ করবো, একটা স্যালাডস প্যাক করে এনেছি, কিন্তু জানি না কি হবে, বাট দেখি আরো যাই, দেখি কোথাও একটা বসার জায়গা পেলে একটু বসে একটু খেয়ে নেবো এন্ড তারপর বাকিটা করবো। হ্যাঁ, আস্তে আস্তে করি, আর কোথাও তো যাওয়ার নেই, একটাই জায়গায়। সো এখান থেকে কাছে আর একটা হানুয়া ফলস মতো আছে, এখানেও বসে লাঞ্চ করতে পারো, বাট আমরা এখন বসছি না, আমরা পিকনিক ম্যাট আছে তো বসে করতে চাই। তো এখান থেকে কাছে একটা ফলস আছে, কি নাম বলে, হানুয়া ফলস না? ওই ফলসটা আমরা অন্য আরেকদিন চলে যাবো, আজকে আর যাওয়া হবে না। আই থিঙ্ক এটা অনেক বড়, যদি সময় হয় তো যাবো, না হলে অন্যদিন। বাট এখন যখন ওয়াক করি আর কেউই নেই, আমরাই একা, সকাল সকাল আসতে হয় এইসব ওয়াকগুলো করতে, আমরা দেরি করে ফেলেছি। দেখো ওপর থেকে ভিউটা, এদিকে বিচটা আছে অ্যান্ড রিজনাল পার্কটা। আমরা জাস্ট ওয়াক করছি, এখনো কতক্ষণ লাগবে, আধ ঘন্টা লাগবে লুক আউট পয়েন্টেতে যেতে, 1/2 hour ওয়াক। সো যাই, অনেকেই দেখি লাইক অনেক ফিট, দৌড়ে দৌড়ে হাঁটছে, আমরা জাস্ট যেতেই পারছি না। আই থিঙ্ক আমাদের আরো ওয়াকস করতে হবে, এটাই আমাদের এক্সারসাইজ। কি হ্যাঁ করি। দেখো এদিকে একটা লুক আউট পয়েন্ট আছে, লোকেরা এখানে হাঁটছিল, এই দেখো ছোট ছোট দেখা যাচ্ছে লোকেরা হাঁটছে এখানে। অ্যান্ড এইদিকেও আর একটা লুক আউট পয়েন্ট আছে, এখানেও লোকেরা হাঁটছে দেখা যাচ্ছে। আর এখানে কিছু, এখানে দোস্ত শিপস আছে, আমরা জানি না কখন আমরা পৌঁছবো, বাট অনেকটা দূরে আছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এদিক ওদিক দেখছে। আমরা দেখি কতটা করতে পারি, বাট একদিকে তো যেতেই হবে। তো শিপগুলো একটু দেখে না, এখানে অনেক শিপ। আমরা লাইক আউট অফ নোওয়্যার এসে গেছি অ্যান্ড সবাই হাঁটছে, এক্সপ্লোর করছে, যেদিকে সবাই যাচ্ছে ওদিকে যাচ্ছি। বাট এরকম এক্সপ্লোরেশন অনেকদিন পর শুরু করেছি, বেশ ভালো লাগছে। লাইক ওইদিকে দেখি, এদিকে কয়েকজন যাচ্ছে, এদিকে কয়েকজন যাচ্ছে, সো যেদিকে পারবো সেদিকে যাবো, বুঝতে পারছি না কোনটা করবো, বাট একটা তো করতে হবে। ওখানে
ওখানে গিয়ে বসে একটুখানি খেতে পারলে বাঁচি। খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে না, আমি জাস্ট একটাই ব্রেড খেয়েছি, কৌশিকও তাই। অ্যান্ড লাঞ্চ প্যাক করে ভেবেছিলাম এটা একটা রিজনাল পারোটা, আমরা একটু রিসার্চ করে আসলে ভালো হতো। এনিওয়ে চলো এখন যাওয়া যাক। ইয়া আই এম কামিং। এখানে ভিউটা দেখো ওই দিক থেকে সবাই হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ এই টপটাতে সবাই যাচ্ছে। আই ডোন্ট থিঙ্ক উই ক্যান গো, বাট আমি চেষ্টা করবো যদি যেতে পারি। নাহলে আমরা এখন এই টপটাতে যাচ্ছি। এখন দেখো তোমাদের আগে দেখাচ্ছিলাম না যে ঘোড়া নিয়ে যাচ্ছে, ওরা এখন আবার যাচ্ছে। আর ওই দিকে হচ্ছে বিচটা, আমরা অপোজিট সাইডটাতে এখন যাচ্ছি। কি একটু রেস্ট নিয়ে নিই, তারপর একটু খেয়ে নিই, তারপরে হয়তো আমরা এই দিকটাতে যেতে পারি। কি হ্যাঁ আমরা জাস্ট এইটুকুনি উঠতে পারছি না, হাঁপিয়ে গেছি আমি। বাট উঠি আগে, তারপর দেখাই তোমাদের। আমরা টপে পৌঁছে গেছি, এখান থেকে ভিউটা বেশ সুন্দর। কিন্তু কৌশিক বলছে ওইখানে ওই টপটাতে যাবে, অ্যান্ড ওইখানে একটা টেবিল আছে, ওখানেও বসবে। আমি জানি না আমি হাঁটতে পারবো কিনা জানি না, বাট I just want to sit down. I'm good. I've had enough. What do you think? অল্প একটু হাঁটি, একটু করে আমরা অনেক উপরে জমে যাবো। হ্যাঁ যাই। ওকে সো এখান থেকে ভিউটা আরেকবার দেখে নাও। অ্যান্ড আমরা জাস্ট ওইখানে ছিলাম একটু আগে, অ্যান্ড আমরা এখন বলছে কৌশিক ওইখানে একটা ফাঁক আছে, লাইক ওই টপটাতে যাবো। চলো এখন যাওয়া যাক। সো ফাইনালি আমরা রুটটা ডিসকভার করে নিয়েছি। ওখানে একটা রাস্তা আছে যেটা যাচ্ছে, তোমাকে এই আপ এন্ড ডাউন মাউন্টেনে ক্লাইম্ব করতে হবে না। আর আমরা লাইক উপরের টপ ভিউ দেখার জন্য মাউন্টেনে ক্লাইম্ব করে নিয়েছি। বাট আমরা এখন যাব এখানে দিয়ে নিচে নেমে যাব, গিয়ে ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে ওই বিচের সাইডটাতে যাবো। সো ওখানেই সব দেখি বাচ্চারা যাচ্ছে, ওখানেই যাবো। কৌশিক দেখো কত আগে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, অ্যান্ড আমাকে এখন ওকে ক্যাচ আপ করতে হবে। তো আমরা লাইক একটা টপ পয়েন্টে চলে এসেছি, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি টপ পয়েন্ট। ওখানে কয়েকজন আছে, ওটা হয়ে গেলে আমরা ওখানে যাবো। বাট ইয়া দেখো 360 ভিউটা কত সুন্দর লাগছে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি একবার দেখিয়ে দিই। ওকে সো এই দিক থেকে ভিউটা দেখো। চাই না। কৌশিক এখানে টেবিলটাতে বসে পড়েছে, অ্যান্ড দেখো এখান থেকে 360 টপ থেকে ভিউটা। আই থিঙ্ক এটা টপ মোস্ট লুক আউট এটা। অ্যান্ড চারিদিকে সমুদ্র, অ্যান্ড সমুদ্রের রংটা আজকে এত সুন্দর। লাইক বলেছিলাম না নিউজিল্যান্ডে পারফেক্ট ওয়েদার হয়, একটু একটু ক্লাউডস। আজকের ওয়েদারটা ঠিক তেমনি। অ্যান্ড ইয়া খুব সুন্দর লাগছে ওপর থেকে। ওইখানে অনেকে বসে পিকনিক করছে, বাট এখানেও একটা লাইক টেবিল আছে, তো আমরা এখানেও খেতে পারি। বাট আমরা নিচেও যেতে পারি, আপ টু ইউ রিয়েলি। আমরা নিচেও যেতে পারি। আর ওই দিকে একটা ছোট্ট বিচ মতো আছে, আই থিঙ্ক ওখানে একটা ছোট্ট বিচ মতো আছে না, ওইটা জুম করে দেখাই তোমাদের। এখানে দেখো স্যান্ড দেখা যাচ্ছে, অনেকে সুইমও করছে আর কি। সো আমি জানি না এই বিচটাতে আমাদের যাওয়া হবে কিনা, কিন্তু অনেক গাড়ি দেখতে পাচ্ছি। সো গাড়ি করে যদি যাওয়া যায়, বাট এখান দিয়ে আমরা আর যাচ্ছি না, আমরা জাস্ট পিকনিক করে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। সো বেশ ভালো লাগলো এখানে এসে। তোমরা এই জায়গাটা ট্রাই করতে পারো, ডুডার রিজিনাল পার্ক। অ্যান্ড এটা লাইক আমি দেখেছি যত ট্রাভেল ব্লগার্স আছে সবাই এটা লাইক বেস্ট রিজিনাল পার্ক ইন অকল্যান্ড বলে, তাই তো? তোমাদের 360 তো আমি দেখিয়েই দিলাম, আরেকবার দেখিয়ে দিই। আমরা এখন এখান থেকে নেমে পড়বো, লাইক হিল টপটা থেকে নেমে পড়বো, অ্যান্ড আমরা নিচে যাবো, ওখানে গিয়ে পিকনিক করবো। সো ইয়া ভীষণ ভালো লাগলো এখানে এসে। তোমরা এখানে আসতে পারো। অ্যান্ড এখানে না অনেকগুলো হিলস আছে, আমরা লাইক দুটোতেই গেলাম, আরও অনেকগুলো হিলস আছে। এইটা হচ্ছে আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট লুক আউটস। অ্যান্ড ইয়া আমরা দুজনে এটা করে ফেললাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্কস ইন নিউজিল্যান্ড অ্যান্ড ইন অকল্যান্ড, নট নিউজিল্যান্ড। বাট ইয়া আমরা আজকে আমরা এখন লাইক মনে হচ্ছে হাওয়াতে টুপিটা খুলে পড়ে যাবে, উড়ে চলে যাবে। জানি না ফাইনালি আমরা একটা টেবিলে বসে পড়েছি, এখান দিয়ে দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড এটা হচ্ছে আজকে লাঞ্চ, স্যালাড উইথ সাম ল্যাম্ব চপস। খুব খাই আমারও আছে এখানে, এটা আমি খুলবো এখন। এনজয় করি। তো আমাদের এখানে পিকনিক শেষ হয়ে গেছে, আমরা সব র্যাপ আপ করে নিয়েছি। এখন এলএনপিটা খাচ্ছে, অ্যান্ড আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো।
বিচটা আছে। সো ওইখানে একটা বিচ আছে, ওখানে আমরা ভাবছিলাম হেঁটে হেঁটে যাবো, কিন্তু কৌশিক বার করেছে ড্রাইভ করেও যাওয়া যাবে। আর আমরা না আজকে স্নিকার্স পরে এসেছি, বিকজ ওয়াক করতে হবে বলে। তো গাড়িতে জুতো আছে, তো যাবো ড্রাইভ করে বিচটাতে যাবো, জুতো পাল্টে বিচে যাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক। এই পার্কে এই আমাদের জার্নিটা এখানেই এন্ড, কিন্তু অনেক বিউটিফুল। তোমরা যদি আরও দেখতে চাও হিলটপস অ্যান্ড আরও ভিউজ, তাহলে তোমরা করতে পারো। আই অলওয়েজ রেকমেন্ড দ্যাট, বাট আই হ্যাভ ফর মি দিস ইজ ইনাফ। এখন আমরা বেরিয়ে যাই আমরা হয়ে গেছে। এখানে অনেক বুকে বার্ডসও আছে, অ্যান্ড ওই দেখো সামনে একটা আছে, খুশি দাঁড়িয়ে পড়েছে। সরি দাঁড়াই, আমি তোমাদের দাঁড়িয়ে দেখাই, দেখো একটা বার্ড। অ্যান্ড ওই দিকে আমরা যাচ্ছি, আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো। বাট ইয়া, নিউজিল্যান্ডে না এই ল্যান্ডস্কেপসগুলো এত বিউটিফুল লাগে। লাইক ওই কাহো না প্যার হ্যায় মুভিটা দেখার পর থেকে আমি জাস্ট লাইক নিউজিল্যান্ড অনেক আমার ফেভারিট হয়ে গেছিলো সেই সময়। লাইক তখন তো জানতামও না, ছোটো ছিলাম, অত বুঝতাম না। বাট ইয়া, তারপর যখন নিউজিল্যান্ডে আসি, আমি লাইক কৌশিককে বলছিলাম যে মনে আছে আমি যখন নিউজিল্যান্ডে এসেছিলাম, তখন যখন তোমাকে ফার্স্ট টাইম মিট করলাম, তখন আমি বলতাম যে লাইক ও এটা তো এখানে কাহো না প্যার হ্যায় শুট হলো। অ্যান্ড কৌশিক ওয়াজ লাইক ইউ নিউ দিস রাইট? তুমি এখানেই ছিলে না যখন ওটা হলো? 2000s এ ছিল, আই থিঙ্ক আর্লি 2000s এ। আর এই পুরো ল্যান্ডস্কেপ গুলো ওরকমই, লাইক পুরো মনে হচ্ছে না একটা ফিল্ম সেট। ওকে, সো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরেই চলে গিয়েছিলাম, অ্যান্ড ফাইনালি এক্সিটের কাছে এসে গেছি। দেখো এখানেই আছে। অ্যান্ড বেশ ভালো ছিল ওয়াকটা। প্রায় কত কিলোমিটার হাঁটলাম আমরা আজকে? 5 কিলোমিটার হেঁটে নিয়েছি। অনেক দিন পরে আমি এতখানি হাঁটলাম, আমি একেবারেই হাঁটি না। সো লাইক এক্সারসাইজ তো আমাদের করাই হয় না, বাট এনিওয়ে ইট ওয়াজ আ গুড ওয়ান। এগুলো আর একটু বেশি করে করতে হবে ইন দ্য ফিউচার কৌশিক। উই হ্যাভ টু মেক দ্য এফর্ট, এখন আমরা যাই ওই বিচ সাইডটাতে। সো এই দেখো এখানে এখন গরুও এসে গেছে। লাইক ওখানে শিপস গুলো ছিল ওইখানে, এখন দেখো গরু এসে গেছে। কত লাঞ্চ টাইম ওদের? লাঞ্চ হয়ে গেছে, এখন প্রায় লাইক 2:30 মতো বাজে। ওরা অনেক খুশি, এখানে অনেক ফ্রেশ গ্রাস আছে, খাচ্ছে ওরা। এটাই হচ্ছে রুরাল নিউজিল্যান্ড, লাইক অনেক গরু শিপ দেখতে পাবে। আমরা ওই মাউন্টেন টপটাতে ছিলাম, অ্যান্ড ওখান থেকে বিচটা দেখাচ্ছিলাম তোমাদের। অ্যান্ড দেখো এখানে আমরা বিচেও এসে পড়েছি, তো বিচটাও দেখে নিলাম ড্রাইভ করে। অনেক ছোট্ট একটা বিচ, বাট ওপর থেকে জলটা আরো বেশি সুন্দর লাগছিল। এখন একটুখানি মেঘ করেছে, ওই জন্য এরকম লাগছে হয়তো। বাট ইয়া, ওই মাউন্টেন টপটা থেকে দেখছিলাম, অ্যান্ড এই বিচটা বেশ সুন্দর। আমরা এখানে আরো 2-3টে বিচ আছে না, ওগুলো আমরা দেখবো একটা করে। ইয়া যাই। সো আমরা এসে পড়েছি এখানে বিচটাতে। কি নাম বিচটা কৌশিক? সো এটা অনেক পপুলার, এখানে প্রচুর লোকজন রয়েছে। আকাশটা আস্তে আস্তে একটু মেঘলা হয়ে যাচ্ছে, সো রোদ্দুরটা একটু কম আছে, which is a good thing। এখন যাই তোমাদের এই বিচটা দেখাই, তারপরে দেখছি আমরা কি করি। ওকে, সো এই বিচের ভাইবটা দেখো, সবাই এখানেই এসে পড়েছে মনে হয়, পুরো অকল্যান্ড। কত লোকে পিকনিক করছে, এখানে একটা বাচ্চাদের পার্কও আছে, কত সুন্দর লাগছে।
আমরা এখানে একটুখানি বসি, তারপরে আরো হাঁটতে পারি। এখানে আবার কি একটা ফ্রি ইভেন্টও হবে না, মিউজিক কিছু একটা ফেস্টিভ্যাল না কিছু, মিউজিক ফেস্টিভ্যাল না কিছু একটা মিউজিক ইভেন্ট নেক্সট স্যাটারডে। বাট আমাদের তো আসা হবে না, বাট আমরা জাস্ট এখনই একটুখানি বিচটা দেখে নেই অ্যান্ড ওইদিকে একটুখানি হাঁটতে পারি, তারপর তোমাদের দেখাবো। আর কেউ একটা বোটেও আছে, কেউ একটা অ্যামেজিং। ওই ব্রিজটার একদম এন্ডে এসে গেছি এন্ড সবাই এখানে জাম্প করছে, বাট আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ওদিকে একটা ক্যাফে আছে, দেখি একটুখানি ঘুরে কেমন, রাইট? সো এখানে একটা ক্যাফে আছে, ওখানে আমরা এখন চলে এসেছি। এদিকে বিচটা আছে অ্যান্ড এখানে পার্কিংই পাচ্ছিলাম না, বাট ক্যাফেটা একটু ঘুরে দেখি কি আছে। মকা পেয়ে গেছি উইথ ক্রিম অন টপ, এটা একটুখানি বসে খেয়ে নেবো আর ওয়াকও করবো। এরপরে দিয়ে তারপর আমরা কোথায় যাচ্ছি? আমরা এই মারাইটা বিচটা থেকে বেরিয়ে যাচ্ছি এন্ড এখন যাচ্ছি আরেকটা বিচ কিংবা রিজিওনাল পার্ক, আমরা নট কোথায় যাচ্ছি আমরা দেখবে। ওকে, সারপ্রাইজ। চলো এই বিচটা থেকে বেরিয়ে গেলাম, বেশ ভালো, অনেক হ্যাপেনিং, নতুন ডেস্টিনেশন। ওখান দিয়ে লাইক সিটি স্কাই টাওয়ারটাও দেখা যাচ্ছে অ্যান্ড এখানে ওয়াইকিও দেখা যাচ্ছে, আর ওই রাঙ্গিটোটো আইল্যান্ড যেটা আমাদের বেডরুম থেকে দেখা যায় ওটাও দেখা যাচ্ছে। তোমাদেরকে দাঁড়াও জুম করে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখো, এখান থেকে শুরু হচ্ছে বিচটা অ্যান্ড এখানে ওইটা হচ্ছে ওয়াইকি আইল্যান্ড, ওইটা দ্যাট ওয়ান ইজ ওয়াইকি আইল্যান্ড অ্যান্ড লাইক পুরোটাই ওয়াইকি আইল্যান্ড ওই সাইডটাতে। আর এইদিকে ওইটা হচ্ছে রাঙ্গিটোটো আইল্যান্ড, আমি শিওর, কেননা এটা আমি চিনি, আমার বেডরুম থেকে দেখা যায়। আর ওইদিকে ওইখানে যে সিটির যে স্কাই লাইনটা অল্প দেখা যাচ্ছে, আই থিঙ্ক কোথায় গেল, এইখানেই ছিল, জুমটা ভালো করে করতে পারছি না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্কাই টাওয়ার অ্যান্ড এখানে তুমি পুরোটা দেখতে পারো। কৌশিক দেখো এদিকে ক্যামেরা দিয়ে ফটো সেশন করছে, কি করছো? ফটো দিচ্ছ? আচ্ছা, আমরা ফটো সেশন করতে পারি এখানে। আরেকটা পার্কে যেতে হবে। ওরে বাবা রে, আমি হাঁপিয়ে গেছি। কতগুলো পার্ক কৌশিক না এই উইকেন্ডে পুরো লাইক এনার্জেটিক হয়ে পড়ে, অত যে এনার্জি ওর কাছে, বাড়িতে অত এনার্জি নেই, যেই আমরা বাইরে বেরোবো উইকেন্ডে কৌশিক ইজ লাইক ফুল অফ এনার্জি। এত এনার্জি কোথায় পেলে? ওই স্যালাড খেয়ে, আমার হাতের খাবার খেয়ে এনার্জি পেয়ে গেছে। আমরা এসে পড়েছি ওমানা বিচে অ্যান্ড এই দেখো বিচটা, এইটাতে তেমন ভাবে কেউ নেই, লাইক এই সাইডটাতে এখানে একটা ফ্যামিলি আছে আর ওইদিকে বেশ কিছু লোকজন, বাট অনেকটা লাইক অত ক্রাউডেড না আগের বিচটার মতো, বাট অনেক বিউটিফুল। ওখানেই আমরা লাইক লুক আউট পয়েন্ট থেকে ফটো নিচ্ছিলাম একটু আগে, তোমাদেরকে বললাম। অ্যান্ড ওইদিকে হচ্ছে ওয়াইকি আইল্যান্ড অ্যান্ড এখানে রাঙ্গিটোটো দেখেছিলাম কোথায় একটা, এটা হচ্ছে রাঙ্গিটোটো আইল্যান্ড অ্যান্ড সিটি স্কাই লাইনটাও ওদিক থেকে দেখা যাচ্ছিলো, বাট এখান থেকে ওইদিকে সিটি, সেখানে হচ্ছে সিটি স্কাই লাইন দেখা যাচ্ছে অল্প, লাইক স্কাই টাওয়ারটা দেখতে পাচ্ছি আমি, ক্যামেরা দিয়ে অত ভালো বোঝা যাচ্ছে না। সো ওটা হচ্ছে সিটি অ্যান্ড এটা রাঙ্গিটোটো আইল্যান্ড অ্যান্ড এদিকে হচ্ছে ওয়াইকি আইল্যান্ড। এই দেখো কি একটা বোট করছে, ওয়াও কত ফান, অ্যামেজিং। লাইক এখানে যারা থাকে, লাইক এখানে অনেক বাড়ি দেখলাম আমরা ড্রাইভ করতে করতে, তাদের লাইফ মাস্ট বি রিয়েলি রিয়েলি গুড, লাইক প্রত্যেক দিনই বিচ এনজয় করতে পারে। লাইক হবসনভিলেও বিচ ধারে আমরা অনেকের বাড়ি দেখি না, স্কট পয়েন্ট এরিয়াতে সেরকমই লাইফটা, ওদিকে একটা লাইক সবাই খেলছে, পিকনিক করছে অ্যান্ড জাস্ট বিচ লাইফ। সামার লাইফটা লাইক অনেকটা ইনডোরসেই কাটে মানুষের, তো সবাই তো ওয়াকসে যায় অ্যান্ড অল দ্যাট, বাট সামার টাইমে তোমরা জাস্ট এই বিচ অ্যাক্টিভিটিগুলো করতে পারো। তাই জন্য আমি চেষ্টা করছি লাইক এভরি সানডে, কৌশিক আর আমার দুজনেরই ছুটি থাকে, তো কিছু না কিছু একটা করার, যাতে আমরা এই যে 3 মাস সময়টা আছে সামারে জাস্ট ম্যাক্সিমাইজ করতে পারি অ্যান্ড আস্তে আস্তে একটা করে সব জিনিস দেখে নিতে পারি। আমরা লাইক অত স্লোলি করে দেখছি না, যেমন ডুডো রিজিওনাল পার্কে আরও অনেকগুলো পিক ছিল যেগুলো আমরা হাঁটতে পারতাম,
বাট একটু স্পিড রানও করি যাতে আমরা লাইক একটা এরিয়াতে যে কটা জায়গা আছে কভার করছি। তো তোমরা এগুলো একদিনেও করতে পারো কিংবা জাস্ট এক জায়গায় বসে রিল্যাক্স করতে পারো, যেরকম পছন্দ সেরকম করতে পারো। ইউ ক্যান চুজ অ্যান্ড টেক। এখন আমরা এখান থেকে আবার একটা রিজনাল পার্কে যাচ্ছি, যেটা এখন কৌশিক অলরেডি রিসার্চ শুরু করে দিয়েছে। দেখো ও ফোনই আছে, পেয়ে গেছো খুঁজে। আমি কথা বলছি, ও রিসার্চ করছে। সো এটা আমরা এখন এখান থেকে একটুখানি দেখে তারপরে চলে যাবো। আমরা ওমানা রিজনাল পার্কটাতে এসে গেছি। এখানে দেখো সবাই পিকনিক করছে, এন্ড এদিকে দেখো ভালো সি ভিউ আছে। বাট আমরা যাচ্ছি হচ্ছে লুক আউট ওয়াকটা করতে, লাইক 10 মিনিটস ওয়াক। এখানে অনেক একটা ছোট বাচ্চাদের পার্কও আছে এখানে, লাইক এখানে অনেকে পিকনিক করছে যাতে বাচ্চারা এঙ্গেজ থাকে পার্কে, বাচ্চাদের পার্কে। এখানে সিটও আছে, বসতে পারতাম। বাট আই থিঙ্ক আমরা লুক আউটে অনেক বেশি ইন্টারেস্টেড, কৌশিক আর আমি। তো আমরা লুক আউট ওয়াকটা করবো। ওটা এক্সিটের কাছে এন্ট্রেন্সটা আছে, 10 মিনিটেরই ওয়াক দেখাচ্ছে ম্যাপে। সো ওখানে এখন আমরা যাবো। এদিকে সি চেঞ্জ অফ প্ল্যান, আমরা একটুখানি ওই পেরিমিটার ওয়াকটা করছি। এখানে দেখা একটা সাইন আছে। সো আমি আর কৌশিক এখান দিয়ে এখন হাঁটবো, অনেকেই হাঁটছে। সো ইয়া লুক আউট ওয়াকটাতে যাচ্ছি না, বিকজ ওটা অনেকটা আপহিল হবে। পেরিমিটার ওয়াকটায় দেখি, অ্যান্ড দেখো পুরো লাইক বুশের মধ্যে দিয়ে হাঁটা, অ্যান্ড দেখি কতটা করতে পারি। পুরোটা না করলেও অর্ধেকটা তো করেই আসবো। সো চলো এখন যাওয়া যাক। দেখো এখানে দেখাচ্ছে পেরিমিটার ট্র্যাক, অ্যান্ড আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এখন ঢুকে যাচ্ছি। সো ওয়াক করি। কেমন লাগছে তোমাকে? এই ভিউটা কত সুন্দর লাগছে। এন্ড এটা ওয়াকিং ট্র্যাক। আমরা এখন এখান দিয়ে যাবো। এখানে একটা সিটও আছে, যদি তুমি হাঁপিয়ে যাও তো এখানেও বসতে পারো। আমরা এখন হাঁটবো এখানে। এখানে একটা চেয়ার আছে, লাইক চেয়ার না মানে সিট আছে, পিকনিক স্পট মতো। এন্ড এদিকে ভিউ আছে। আমরা এখানেও পিকনিক করতে পারতাম, লাইক ইট উইল হ্যাভ বিন অ্যামেজিং। পুরো রিজনাল পার্কে জাস্ট খিদে পেয়ে গেছিল, তাই জন্য তাড়াতাড়ি করে সিটে বসে খেয়ে নিলাম। বাট দিস ইজ এ রিয়েলি গুড প্লেস অ্যাজ ওয়েল। তোমরা এখানেও আসতে পারো, একটুখানি হেঁটে যদি ওয়াক করো তাহলে এই জায়গাটায় আসতে পারো, অ্যান্ড এখানে এসেও পিকনিক করতে পারো। ইটস রিয়েলি নাইস। আমরা এই পয়েন্ট অবধি এসে গেছি, অ্যান্ড এখানে একটা সিট আছে। আই থিঙ্ক উই ক্যান সিট হিয়ার ফর আ বিট। হোয়াট ডু ইউ থিঙ্ক? এখানে একটুখানি বসি, আর এখানে দেখো ভিউটা কত সুন্দর। এখানে একটু বসে একটু রিল্যাক্স করবো। এখন আমি হাঁপিয়ে গেছি অনেক হাঁটাহাঁটি করে, অ্যান্ড একটু ভিউটা এনজয় করি। কুল ব্রিজ, বেশ ভালো লাগছে। লাইক অনেক আমরা অ্যাক্টিভিটিসও করি, বাট একটু রিল্যাক্স করাটাও দরকার, তাই না? সো এখন আমরা এই ভিউটা এনজয় করবো। আর ওপর দিয়ে না অনেক প্লেনস এন্ড স্টাফ যাচ্ছে। আই থিঙ্ক এটা এয়ারপোর্ট থেকে অনেকটা কাছে, ওই জন্য না? আর্টমোর এয়ারপোর্ট থেকে কাছে, ওই জন্য। স্কুল আছে, ফ্লাইং স্কুল কল আর্টমোর। আমরা আরেকটা এন্ট্রেন্সে চলে এসেছি। এখানে একজন বসে আছে, এখানে একটা লুকআউট মতো আছে। করতে পারো, একটা সুন্দর ওয়াকওয়ে আছে, লাইক হবসনভিল মতো সুন্দর ওয়াক এটা এদিকে। So yeah, proud of Shri. এখনো হাঁটছে। আমরা কোথায় জঙ্গলের মধ্যে এসে গেছি দেখো। এটাই তো নেচার। স্লোলি করে তোমাকে জাস্ট দেখতে হবে। এখানে কত অন্ধকার, বিকজ এই গাছের জন্য যাই না পড়ে না যায়। বাট পুরো ডার্ক হয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে। তো সানগ্লাসেস খুলে তাহলে ডার্ক লাগছে। হ্যাঁ অনেক আলো আছে। ওকে, এখনো অনেক আলো আছে। ওকে ওকে, জাস্ট বি কেয়ারফুল। অ্যাকচুয়ালি আমরা না হাঁটতে হাঁটতে হাফ ওয়ে এসে গেছি। এবার আমি বলছি কি এবার এসছি, এবার যাই পুরো ফুল। এবার হাফ ওয়ে এসে গেছি, তো বাপস যেতে তো আবার হাফ ওয়ে। আমরা ফুল করছি, ফুল লুপটা করছি। এটা প্ল্যানে ছিল না, বাট করছি। চলো ওকে, I'm very proud of you. এখানে অনেক বার্ডসও আছে। নেচার বার্ডস আমি দেখলাম, লাইক কেরু এন্ড আরেকটা কি কালো রঙের বার্ডটা কি জানি না, মগর এটাই তো বলছিল লাইক অনেকগুলো নেটিভ বার্ডস দেখবে if you do the walk. So yeah, alright, করি আমরা। alright, এখনো হাঁটছি। সেই তুমি টায়ার্ড না? অল্প টায়ার্ড, অল্প একটু টায়ার্ড, but it's alright. I just flat land এটা up and down না, so this is fine. আমরা মনে একাই ঘুরছি আর কি, সবাই রিল্যাক্স করছে, সবাই জাস্ট পিকনিক করছে, আমরাই জাস্ট হার্ড ওয়ার্ক।
আমরা এখনো হাঁটছি, পুরো জঙ্গল না? আমাকে কেমন লাগছে এই পার্কটা? Yeah. দুটো ট্র্যাক আছে, কোথায় যাব? I think এটা উপরে যাব আমরা। উপরে? Yeah. Yeah, the reserve বলছে, Tipuru Reserve. Yeah, yeah. That's like another spot. But এখানে কোনো সাইন নেই। ওটা আছে। Yeah, sign. Yeah, but we have to walk up. আমরা কোথায় যাচ্ছি? Yeah, we're gonna go back to our car park. আমরা কার পার্ক এদিক দিয়ে যাব? Yes. আমি জানি না কোন থেকে ডিসিশন নিচ্ছি। Okay. অনেক pressure. Okay, we're almost এন্ডে এসে গেছি। এখানে কত শিপস আছে? Yeah, অনেক sheep. ওদিকে আছে। হচ্ছে এদের লাইফ এটাই, খায় আর বল দেয়। Yeah. ব্যাস, কত ভালো লাইফ। Okay. আমরা যাই তাহলে আমার কার পার্কে। Yes. Yeah, I think এই ট্রেলে অনেকগুলো শিপ তুমি দেখতে পারবে। ভয় পেয়ে গেছে ওরা, আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে। ফ্রেন্ডলি শিপ, বাট একটু ভয় পেয়ে যায় হিউম্যানসকে দেখে। ও চলে আসছে। ওদের খেতে দাও। Dinner time maybe. Okay, so আমরা একটা ডিটোর নিলাম বিকজ অফ কৌশিক, এন্ড এখন লুকআউট পয়েন্টে নিয়ে যাচ্ছে ও আমাকে। সো লুকআউট পয়েন্টটা হচ্ছে এই ওপরে, এন্ড এখান থেকে ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই। বেশ ভালো লাগছে। ওখান দিয়ে আমরা স্ট্রেট গেট দিয়ে কার পার্কে চলে যেতে পারবো। সো ওখানে একটা গেট আছে বলছে। এখন এই আপহিলটা আমাকে ক্লাইম করতে হবে। আই এম সো হাংরি নাও অ্যাগেন। গাড়িতে চিপস আছে, আমরা খেতে পারি। Okay, yes. আফটার দ্যাট, ওকে। Alright, so আমরা এখন লুকআউট পয়েন্টে এসে গেছি। রিজিওনাল পার্কটাও দেখা যাচ্ছে, এন্ড ফাইনালি আমরা 1 ঘন্টা ধরে হেঁটে হেঁটে খুঁজে পেয়েছি। বাট অ্যাকচুয়ালি আমরা প্রথমে ওখানেই পার্ক করেছি। তো ওখান থেকে হেঁটে আসলেই হয়ে যেত। আমরা জাস্ট ওই প্যারামিটার ওয়াকটাও করতে চাইলাম। ওয়াকটা করলাম। So এটা like end point হতে পারে এই লুকআউট পয়েন্ট। গেটও আছে, ওখান দিয়ে যেতে পারি। ওখানেই আমি পার্ক করলাম আগে। আর ওখানে দেখো জল আছে, একটা বার্ড জল Yeah. সিগল, ওটা বার্ডের জল, একটা পিজনও আছে জল খাচ্ছে। Yeah. গরম না? যাই। Yeah. ভালো ভিউ। আই থিঙ্ক ডুডারের ভিউটা দেখার পর Of course. that was amazing, but this is nice as Yeah, this is chill. Yeah, And ওখানে তুমি স্কাই টাওয়ার দেখতে পারো। Just yeah, all the way zoom করি আমি। yeah. Yeah, sky tower. Sky Tower, Rangitoto, The and Waiheke. ওটা হচ্ছে ওয়াহিকি। Yeah. See ম্যাপেও দেখা আছে। ওইটা ওয়াহিকি না, এটা ওয়াহিকি। ওটা এর মধ্যে একটা ওয়াহিকি। One of the ওয়াহিকি maybe- এইটা। এটা এটা। ওয়াহিকি এইটা। এটা ওয়াহিকি। Okay? Okay, আমরা যাই, গাড়িতে যাই। যাই। অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। Okay, যাই। কেমন লাগছে? এখন জাস্ট এই গেটটা জাম্প করবো। বাস দেখি তুমি জাম্প করতে পারবে। ফাইন। কি পাখি এটা? তুমি তো জানো কি পাখি। এটা টার্কি? না, যাও না। স্কেয়ার করো না।
scare karo na. Is it turkey? I don't know, it looks like a turkey. Just jump karo gate. Don't try to scare them. Okay. Na, kotte hobe na. Kotte hobe. Okay. All right. Help chai. Kotte pacho. I'm fine. Okay. All right. Okay. Bye. Bye, turkey. Bye. I think you're a turkey. Yeah. Okay. Bye bye. চলো চলো। আরে আমরা এখন গাড়িতে এসে গেছি। কেমন লাগছে তোমাকে ওয়াক করে? করে নিয়েছি। এখন চিপস আর এলএনপি খেতে খেতে আমরা কোথায় যাচ্ছি এরপর? জাস্ট দেখি। এই টাউনটাতে একটু দেখি, তারপরে বাড়ি। এখনো অনেকক্ষণ আলো আছে, এখন কটা বাজে? 6 o'clock. 6 o'clock, এখন 2 ঘন্টা আলো আছে। একটু টাউন সেন্টারটা দেখে চলে যাবো। টাউন সেন্টারটার এখানে চলে এসেছি, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে হাফ মুন বে দিয়ে, তো ওটা আরো লাইক 12 মিনিট ড্রাইভ। বাট ইয়া, এখানে এই সব টাউন সেন্টার, এটা এখানে সবকিছু আছে, আর অনেক বড় বড় বাড়িও আছে। অনেক বিউটিফুল। আমরা হাউইক এসে পড়েছি। দেখি হাউইক ইন্টারমিডিয়েট স্কুল। ও, এটা হাউইকের স্কুল। এন্ড আমরা যাচ্ছি হচ্ছে হাফ মুন বে। এখান থেকে 8 মিনিট দেখাচ্ছে। সো এটা হচ্ছে হাউইক ভিলেজ। এটা অনেক ভালো একটা সাবার্ব, তাই না? ইস্ট সাইড, এটা ইস্ট অফ অকল্যান্ড। আমরা থাকি নর্থ ওয়েস্ট, এন্ড ওখান থেকে ইস্ট, সো পুরো অপোজিট সাইড এ এসেছি। এন্ড অনেকটা লং ড্রাইভ, বাট এখানে বাড়িগুলো খুব সুন্দর এন্ড খুব বিউটিফুল। এই জায়গাটা হাউইক আমার অনেক ফেভারিট একটা সাবার্ব। আমরা এসে গেছি বাকল্যান্ডস বিচের কাছে। দেখো কত বোটস আছে ওখানে, ভেরি ক্লোজ। আস্তে আস্তে যাবো, এন্ড ওখানে গিয়ে দেখি কি দেখাতে পারি তোমাদের। আমারও ফার্স্ট টাইম, আমি এখানে কোনোদিন আসিনি। এদিকে বোটস গুলো পার্ক করা আছে। আমি এদিকে যাবো, মেরিনাটার ওখানে যাবো কি? এটাই হাফ মুন বে ফেরি টার্মিনাল। ব্রিটো মার্ট থেকে এখানকার ফেরি পাওয়া যায়। আজকে তো বন্ধ আছে, এখন খোলা, বাট এখন টাইম নেই হয়তো। এখান থেকেই তুমি ওয়াহিকি যেতে পারো গাড়ি করে, so you can take your car to the boats. Oh yeah, that's cool. So ওয়াহিকিতে গিয়ে ওই গাড়িটাই ড্রাইভ করতে পারো। That's why অনেকে করে এটা। Okay, that's nice. আমরা যেটুকু যাচ্ছি এখন হাফ মুন বে, এখানে পার্ক করবো। অনেকেই আছে, দেখি কি মেরিনাটা দেখতে পারি এখানে। দেখো আমরা মেরিনাটাতে আছি, এন্ড এখান দিয়ে একটা বোট আসছে। ইয়া, ওরা মনে হয় এটা হচ্ছে বোট র্যাম্প, আই থিঙ্ক। ইয়া, এন্ড বোটটা আসছে, সো এখান দিয়ে ওরা আসবে ওয়াপস। সো আমি আর আজকে নামছি না বাকল্যান্ডস বিচের এখানে, বাট অনেক টায়ার্ড আমরা। বাট এখানে সব বোটস গুলো পার্ক করা আছে। এটা একটা ইয়ট ক্লাব এইটা। সো এখানে আসতে পারো, লাইক ফর আ লাইক আ ওয়াক অর আ ডে অ্যাক্টিভিটি। ইটস ভেরি বিউটিফুল। লাইক ভালো ভালো বোটস আছে, অনেক ভালো পিকচার্স নিতে পারো এখানে। ইটস গোনা বি ফাইন। বাট যারা এখানে আছে সবাই লাইক বোটে করে লাইক পুরো ঘুরছিল সারাদিন, এখন জাস্ট ওয়াপস এসছে। সো ইয়া, এটা ইয়ট ক্লাবটা। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমি কোনোদিন বাকল্যান্ডস বিচে আসিনি। বাকল্যান্ডস বিচটা অ্যাকচুয়ালি বলছে একটা সাবার্ব, গুগল ম্যাপস বললো আমাকে এইমাত্র। সো এটা ইয়ট ক্লাব। অলরাইট, অন আওয়ার ওয়ে ব্যাক। যদি কিছু এক্সপ্লোর করতে পারি, নতুন কিছু দেখি ইন্টারেস্টিং, তাহলে তোমাদের দেখাবো, নাহলে সিধা এখন বাড়ি। বাকল্যান্ডস বিচ রোডে ড্রাইভ করছি, এন্ড কত বিউটিফুল ওপর থেকে সিনারিটা। এখানে বাড়িগুলোও খুব সুন্দর, বাট ইয়া, দেখি আমরা কতটা ক্লোজ যেতে পারি। এন্ড তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাড়িগুলো, এখানে যারা থাকে তাদের লাইফ মাস্ট বি সো বিউটিফুল। ও, এখানে একটা ছোট্ট লাইক বিচ এরিয়া আছে। দ্যাটস নাইস। এখানে আমরা একটা ফিশ এন্ড চিপস আছে, আর আইসক্রিম কিছু খেতে চাও। দ্যাটস নাইস। ছোট্ট একটা লাইক বিচ নুক মতো আছে, এখানে পার্ক করতে পারি আমরা। এখানে বাসও যাচ্ছে। দ্যাটস বিউটিফুল। চলো, দেখো বল খেলছে ওরা। এখানে আমরা পার্ক করে দিয়ে এখানে একটুখানি রিল্যাক্স করতে পারি। আর মুভ করার নেই, বাট ইয়া, একটু এখানে দেখি জায়গাটা। এটাই হাফ মুন বে বাকল্যান্ডস বিচ। বলছিলাম না, সিটি থেকে এখানে ফেরি আসে। ওই দেখো ফেরিটা যাচ্ছে।
ওটা সিটি থেকে আসলো, ওইদিকে ফেরি টার্মিনালটা আছে, ওইখানেই আমরা আগে ছিলাম অ্যান্ড ওইদিকেই যাচ্ছে ফেরিটা। সো এটা হচ্ছে ফেরি সার্ভিস অ্যান্ড এটা হচ্ছে বাকল্যান্ডস বিচ। সো বিউটিফুল, কত ভালো লাগছে দেখতে। আমরা এখানে একটুখানি ওয়াক করবো এখন অ্যান্ড ইয়া দেখো বাকল্যান্ডস অ্যান্ড ইস্টার্ন বিচেস ওয়ার মেমোরিয়াল হল, সেটা বাকল্যান্ডস বিচ। কৌশিক আসছে এদিকে, ও দেখো চিপস এন্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছে এন্ড ওখানে ফিশ এন্ড চিপসের দোকান আছে, আইসক্রিমের দোকান আছে। সো ইটস আ ফান প্লেস। ওকে, সো জলের একদম ধারে একটা এরকম ওয়াকিং ট্র্যাক আছে, আমরা এখান দিয়ে হাঁটবো এখন। দেখো অনেকেই সুইম করছে, অনেকগুলো বোটসও পার্ক করা আছে, সানসেটও হচ্ছে, বেশ ভালো লাগছে। ওখানে অনেকে সুইম করছে দেখতে পাচ্ছি। চলো এখান দিয়ে একটুখানি হাঁটি, হেঁটে হেঁটে তারপর দেখা এখানে। সেখানে একটা মেডিটেরেনিয়ান রেস্টুরেন্ট আছে and yeah that's really nice. So চলো আমরা এখান থেকে এখন একটুখানি বুক করি। এখানে একটা বোট রেখে দিয়েছে। ওকে, সো হাঁটতে হাঁটতে আমরা এদিকটায় চলে এসেছি। তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই। এখানে কৌশিক দেখো হাঁটছে আমার সাথে। Shall we go up there? অব্দি হাঁটবো দিয়ে তারপর বাপস। সো এই দেখো এটা হচ্ছে পাবলিক বোট ড্রাইভ এখানে। সো এখান থেকে বোটটা আসতে পারে, লাইক পার্ক করতে পারে, কিংবা যখন যাচ্ছে তখন যেতে পারে। আমরা পুরো বিচটা ওয়াক করে নিয়েছি আজকে। কৌশিক পুরোটা ওয়াক করে নিয়েছি আমরা, যাই হয়ে গেছে, অনেক করে নিয়েছি আজকে। লাইক অনেক টায়ার্ড না? অনেক টায়ার্ড, ইয়া যাই। ওকে, সো আমাদের এখানে হয়ে গেছে এন্ড আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওইটা হচ্ছে রাঙ্গিটোটো আইল্যান্ড দেখা যাচ্ছে, সেটা রাঙ্গিটোটো আইল্যান্ড এন্ড এখানে অনেকে বসে আছে, পিকনিক এন্ড স্টাফ করছে। আমি আর গাড়ি থেকে নামছি না, কৌশিক জাস্ট পার্ক করলে আমরা গাড়িতে একটুখানি বসবো এখন এন্ড তারপরে এখান থেকে বেরিয়ে যাব। অনেক ভালো, লাইক নিউজিল্যান্ডে না এই জিনিসগুলোই করতে হবে আমাদের, জানো, আরো বেশি। লাইক যে কদিন লাইক অ্যাক্সেস আছে কেন করবো না। সো this is something we should be doing a lot more, like একটুখানি বাইরে এসে একটু বিচ দেখা, একটু ভিউজ দেখা, এগুলো আরো বেশি করে করতে চাই এখন। ঘুরতে ঘুরতে আমরা আরেকটা লুক আউট পয়েন্টে চলে এসেছি। দেখো এখানে ওইটা হচ্ছে রাঙ্গিটোটো আইল্যান্ড ওইটা। আর এখানে না সামনে এটা কি আমি ঠিক জানি না, লাইক আই হ্যাভ নো আইডিয়া, বাট সানসেট টাইমে এত বিউটিফুল লাগছে। লাইক এই জন্য আমি এখানে কৌশিককে বললাম দাঁড়াতে অ্যান্ড এখানে একটা আমি ক্যামেরা দিয়ে কিছু ফটোজ নেবো ভাবছি। অনেক সুন্দর লাগছে এখানে, অনেকে লাইক বোটসেও আছে, দেখো বোট, স্পিড বোটস এন্ড স্টাফ। এখানে একটা পাল তোলা নৌকো আছে, এদিকে আরো কয়েকটা আছে। অনেক বিউটিফুল ভিউ এখান থেকে। অনেকে গাড়ি পার্ক করে লাইক ক্যাম্প মতো করছে। বাড়িতে এসে আমরা ডিনার করে নিয়েছি এন্ড কালকের ভিডিওটাও আমি লাইক এখন আপলোড করে দিলাম। একটু দেরি হয়ে গেল কালকের ভিডিওটা আপলোড করতে, কালকে রাতে না আর ইচ্ছে করছিল না একেবারেই করতে লাইক ভিডিও এডিটিং এন্ড স্টাফ। সো এসে আজকে কালকের ভিডিওটা আপলোড করে দিলাম। হোপফুলি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, বিকজ অনেকটা রাত্রি হয়ে গেছে অ্যান্ড প্রচন্ড টায়ার্ড আজকে। একটু লাইক রেস্ট করতে চাই, একটু ভালো করে ঘুমোতে চাই। সো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলিজ চ্যানেল এন্ড আমাদেরকে এরকম ভাবেই সাপোর্ট করতে থাকো, যাতে আমরা তোমাদের আরো লোকেশনসে নিয়ে যেতে পারি এন্ড আরেকটু বেশি করে অকল্যান্ড দেখাতে পারি। এই ভিডিওগুলো বানানোর জন্য আমার লাইক আরো এক্সপ্লোর করতে এখন ভালো লাগে, বিকজ আই থিঙ্ক আই রিয়েলি এনজয় শোয়িং ইট টু ইউ অ্যান্ড অনেক এনজয় করছি। সো দিস ইজ ফান। এনিওয়ে, কালকে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।